নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলে আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30 মতন বাজে। এখন আমার কাজের তাড়াটা একটু কমেছে, কারণ সবাই যে যার মতন বেরিয়ে গেছে। আমার বড়মশাই চলে গেছে স্কুলে, আমার ননদ চলে গেছে ওর বিএড কলেজে, এখন পরীক্ষা চলছে সেখানে। আমার শাশুড়ি মা বেরিয়েছে একটু বাজারে, কারণ সামনে তো ননদের বিয়ে, আপনারা সবাই জানেন কেনাকাটার তো আর শেষ থাকে না, টুকিটাকি এগিয়ে রাখছে আর কি। আর শ্বশুর মশাইও বেরিয়ে গেছে। বাড়িতে আমি আর ঠাম্মা শাশুড়ি নিচে আছে, আর মালতী পিসি মানে ঠাম্মার যে দেখাশোনা করে সে আছে। আজকে না আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কি বলুন তো, অনেকদিন আগে না ট্রাই করেছিলাম, বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম, কিন্তু আবার বন্ধ করে দেওয়াতে আবার সেই সমস্যা দেখা গেছে। সেটা কি চলুন বলি। এখানে পেঁয়াজ বাটা রেখেছি, একটা স্প্রের বোতল, ছাঁকনি আর তার সাথে কাপ। এই ছাঁকনি দিয়ে পেঁয়াজ বাটার থেকে ওই রসটা বের করে নেবো, যেটা আমি ইউজ করব চুলে। জানেন তো, এই প্রায় 3 বছর হতে চললো, কিন্তু বিয়ের পর থেকে এসে আমার এত চুল পড়েছে। বিয়ের আগে যেমন ছিল চুল, পুরো অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। চুল বাঁধতেও এখন লজ্জা করে। সামনে তো আমি সিঁদুরও পরি, সে যে খুব বেশি সেটা না, তাও জানি না স্মৃতির কাছে এমন ফাঁকা হয়ে গেছে। এই মাঝে এই পেঁয়াজের রসটা দিয়ে একটু ছোট ছোট চুল গজিয়েছিল, আবার একটু সময়ের কারণে দেওয়া হয়, তাই ভাবছি এখন একটু কন্টিনিউ করব। এই কয়দিন এত হারে চুল পড়ছে, কি বলবো, এই চুলটা নিয়ে এত যে সমস্যায় পড়েছি। যাই হোক, কয়দিন দিয়ে দেখি চুল গজায় কিনা। কিন্তু হ্যাঁ, উপকার তো অবশ্যই। আগে কত শ্যাম্পু ইউজ করতাম, তাও কিছু হতো না। পেঁয়াজের রস মেখে অনেক উপকার পেয়েছি। স্যানিটাইজার থেকে এই কাগজগুলো তোলার চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না। এইদিকে প্রায় সব রান্নাই কমপ্লিট। আজকে কি কি রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ভাত, এটা করেছি রাতের জন্য। আলু ফুলকপি সব দিয়ে একটা চচ্চড়ি টাইপের, যেখানে ফুলকপি দেখা যাচ্ছে না, পুরো গলে গেছে। এটা ডাল, যেটা প্রায় শেষের দিকে, শুধু দুপুরে 3 জন মতন খাবো আমরা, কারণ সকালে টিফিনেই ননদ বেরিয়েছে, বর সবাই আর কি, টিফিনে ডাল খাওয়া হয়ে গেছে, আর 3 জন মতন দুপুরে খাওয়ার মতন রয়েছে। আর এখানে রয়েছে মোচা, একটু আলু ভাজা আর একটা বেগুন, কারণ বেশিরভাগই সব টিফিনে আমাদের এই ভাজা ভুজো সব খাওয়া হয়ে যায়, ওই কারণে এই কটাই জাস্ট রয়েছে। কারণ আমরা আগে যাও আমি একটু ভাজা ভুজো খেতাম, এখন একদমই খাই না, কারণ আমাদের বাড়িতে আলু বা কোনো ভাজা ভুজো 3 জন খায় না, আর 3 জন খায়। এবার ওটা তার মধ্যে 2 জনের খাওয়া হয়ে গেছে, আর বাকি রয়েছে একজন, মানে আমার ঠাম্মা শাশুড়ি, তার জন্যই বেগুন ভাজা আর একটু আলু ভাজা রেখে দিয়েছি, যেটা ওনাকে দুপুরে দেবো। আর আমি, আমার শ্বশুর শাশুড়ি ভাজা ভুজো মানে খাই না, অ্যাভয়েড করি। এখন আমি অ্যাভয়েড করছি, যেহেতু আমি ডায়েটে বলতে পারেন চলছি, ওই কারণে অ্যাভয়েড করছি, কারণ খেতে আমি ভালোবাসি। আর যাই হোক, এখানে হচ্ছে আমার সবজি, আর এখানে আছে পাবদা মাছ আর তেলাপিয়া মাছের ঝোল, 2টো মাছের ঝোল করেছি, সব আর কি আদা জিরে বাটা এইসব দিয়ে, যেটা হবে দুপুরের রান্না। আর রাতের জন্য তো রয়েছে, আর শুধু রাতে রুটি করব আর হয়ে যাবে রান্না। তাহলে চলুন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে কি খেয়ে কমিয়েছি এই সেই, বা একটু শেয়ার করতে। আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি খাই না খাই। আশা করি আপনাদের প্রয়োজনে লাগবে, করে দেখুন আপনারাও, তাহলে ফিট বা তাড়াতাড়ি রোগা হতে পারবেন। যারা যদি মোটা পছন্দ করেন তাদের হতে হবে না, আর যারা না পছন্দ করেন হয়ে যান, তাহলে চেষ্টা করে দেখতে পারেন। বাট সুস্থ যদি থাকেন তাহলে আমি বলবো ঠিক আছে, রোগা হতে হবে না। আর যদি কিছু হয় প্রবলেম, তাহলে চেষ্টা করে দেখতে পারেন, হয়ে যাবে। আমিও তো হয়েছি না, কারণ আমার রোগা হতে একদম ভালো লাগে না, কারণ পছন্দ না, যেহেতু লোকের কথা একটুখানি মানে জেদ চলে এসেছিল, ওই কারণে হয়েছি। সাধারণত আমি হই না কারোর কথায়, অত কান দিই না,
বাট এসেছিল একটা জেদ, কেঁদেছিলাম, সময় নষ্ট করেছিলাম, ওই কারণে দেখি না বলে কিছু হয় না, এটাই হচ্ছে, পারবো না, হবে না। যখন যে কোনো সময় মানুষ যে কিছু করে দিয়ে মানে যা কিছু করে দিতে পারে, সো এই কারণেই বলতে পারেন। তাহলে চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওখানে ছিল, আমি ভাবছি তোমার জন্য মনে হয় মটরশুঁটি মাউনি চাতে বলেছে তোমার। আচ্ছা, ও হ্যাঁ, একদমই অল্প হয়েছে। হ্যাঁ, ওই আমার সবজিটা হচ্ছে আর হয়েছে রান্না। হ্যাঁ, নিচে যাবো, এই সবজিটা হয়ে যাক, রান্না। তারপর পাপিয়াকে তো ফোন করেছিল, বললো যে পাপিয়া দিয়ে বেরিয়েছেন, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছে। চলুন সকালে আমি কি খাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখুন সব ধরনের সবজি রয়েছে। এখন যেহেতু শীতকাল, ওই ফুলকপি বাঁধাকপি রয়েছে। আপনাদের যাদের গ্যাসের সমস্যা, এটা অ্যাভয়েড করতে পারেন। আসলে আমি ঘরে যা সবজি থাকে ওই সবজিপাতি দিয়েই করি, সেটা যেই থাকুক না। অনেকে বলে মিষ্টি কুমড়ো নাকি ডায়েটের পক্ষে একদম ভালো না, কিন্তু আমি তো কয়দিন 1 মাস যাবৎ খেয়ে অনেক কেজি ওজন কমিয়েছি। শুধু মিষ্টি কুমড়ো বলবো না, অনেক কিছুই ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু লাউ কিন্তু অনেক কাজ করেছে। আপনারা মানে ওজন কমাতে গেলে লাউটা একটুখানি খেতে পারেন। এখানে ছোলা, বিট, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি সব কিছুই আছে, আর ছোলাও দিয়েছি। ছোলা দিলে না একটু টেস্ট লাগে। এখানে শুধু আমি 1 ফোঁটা দিলে সবজিগুলো দিয়ে, জল দিয়ে, নুন দিয়ে, আপনারা চাইলে হলুদও দিতে পারেন, যেটা আমি খাই সকাল 11টার সময়। এক কথায় যা খাবেন তাতে একটুখানি ব্যায়াম করবেন। খাচ্ছেন, শুধু খেয়েই যাচ্ছেন, কিছু বায়ন করছেন না, তাহলে কিছুই হবে না, ঠিক আছে? তার জন্য একটু এক্সারসাইজও দরকার। এক্সারসাইজ করতে হবে, একটু দরকার না, অনেকক্ষণই করতে হবে। 30 মিনিট কি 40 মিনিট মতন তো সময় দিতেই হবে এক্সারসাইজের জন্য, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর খাওয়ার মেনটেন করুন, করলেও কিছু অল্প তো কমবে, সবসময় তো মেনটেন করা হয় না। আগে 1 মাস আমি কন্টিনিউ মেনটেন করেছিলাম, এখন যেহেতু সামনে আমার ননাদের কী বলে বিয়ে আসছে, ওই কারণে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এবার সব জায়গায় আমার ডায়েট কন্ট্রোল করা হয়ও না, যেখানে যা পাচ্ছি তাই খাচ্ছি। কিন্তু চেষ্টা করবেন ফল টল একটুখানি বেশি খাওয়ার, বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েড করার। আর খেলেও ধরুন দুপুরবেলা কোনো কিছু ভালো মন্দ খাচ্ছেন, তাহলে ওটা একদিন বা ওই দিনটা একটুখানি রাতে একটুখানি কম খেয়ে নিন, বা পরের ওই যেদিন খাচ্ছেন তার পরে 2 দিন একটুখানি মেনটেন করে চলুন, তাহলে আশা করি ভালো হবে, ঠিক আছে? আমি তো তাই মানে তাই আর কি করছি, করে মেনটেন থাকছে, এই হচ্ছে। কারণ আমি যা খাই, ধরুন মিষ্টি একটা খেয়ে নিলাম, 2টো খেয়ে নিলাম, কারণ এখন শীতের সিজন তো আমি প্রচণ্ড ওই নলেন গুড়ের রসগোল্লা থেকে শুরু করে সন্দেশ মানে প্রচণ্ড প্রিয় আমার, ঠিক আছে? টুকটুক করে খেয়ে নিই, যে খেয়ে আমার মাথায় থাকে নিঘাত আমার পরের দিনকে বেড়ে যাবে, ঠিক তাই হয়। মানে একটু হলেও বেড়ে যায়, ঠিক আছে? 100 গ্রাম 300 গ্রাম, ও 100 তো কিছুই না, 2 দিন যদি আমি পরপর খেয়ে নিই আমার 1 কেজি ওজন বেড়ে যাবে, এরকম হচ্ছে মানে আমার শরীর। এবার যার শরীর যেমন, অনেকে খেয়ে অত মানে ওয়েট বাড়ে না, তাদের ঠিক আছে, যে যার শরীরের মতন অনুযায়ী আপনারা খেতে পারেন। দেখুন আমার চুলের অবস্থা, জাস্ট পুরো পাতলা হয়ে গেছে। আর আমার সিঁথির কাছে দেখুন, আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, এইটুকুনি দিয়েছি, তাও ওই জায়গাটা আরও চুল ছিল, সব পড়ে গেছে। অনেকের সিঁথি ভর্তি সিঁদুর পরেও কিছু হয় না, আমার জানি না এইটুকুনি পরেও কেন। আর মাথা ভর্তি সিঁদুর পরলে তো বলার কোনো কথা নেই, এত ইচিং প্রবলেম হয় কি বলবো। যাই হোক, কয়দিন দেখি এটা একটু ইউজ করে, আশা করি ভালোই হবে, আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু এটা চাইলে ট্রাই করতে পারেন। কিন্তু কি জানেন তো, এটা নাকি রাত করে লাগিয়ে পরের দিন শ্যাম্পু করলে ভালো। আমি আর একদিনে কখনো দিই না, 2 দিন আমি ইউজ করে নিই। মানে ধরুন এই আজকে সকালে, আবার রাতে, আবার কালকে সকালে, আবার রাতে, 2 বেলা করে ইউজ করি, তারপর শ্যাম্পু করি। শরীর কেমন আছে?
হ্যাঁ কালকে মামনি বেরিয়েছে, বেরিয়ে তারপর ফোন করে বলছে আমার ফোন নাম্বারটা নিও না। তোমার নাম্বারটা দিয়ে দে লিখে আমাকে। হ্যাঁ এখন দিলে দাও, না হলে ফোন দাও, লিখে দাও একটা কাগজে, আমি তাহলে রেখে গ্যাস হয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। সবথেকে ভালো সুই জল আমরা পাওয়া যায় না, তারপরে পরিষেবার বাইরে কি অবস্থা, আমরা ফোনেও পাচ্ছি না, কি হবে? তাহলে সেই 12টার পর ফোন করলে তখন তো বলবে যে তুই এত বেলায় বলছিস, কিন্তু ফোনেই তো পাচ্ছি না। আচ্ছা আমার ফোন নাম্বারটা নিয়ে যাও। হ্যাঁ এই যে আর রান্নাঘরে সব পরিষ্কারই আছে, ঠিক আছে? তুমি ওখান থেকে নিয়ে, মানে সব পরিষ্কার বলছি, সব রেখে দিয়েছি, ওখান থেকে নিয়ে নিও। লাইটটা অফ করে দিয়ে মামনি একটু বেরিয়েছে। ঝাড় দিয়ে দাও। হ্যাঁ যাক, দেখুন আমার স্প্রে দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমি জাস্ট উঁচু করে চুলটা বেঁধে রেখে দেব। আর এই স্প্রেটা আমি ফ্রিজে 2-3 দিন ধরে রেখে দেবো। 2-3 দিনই যাবে অবশ্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।